ছাত্র জনতা এই বাংলাদেশ হবে তাদের বাংলাদেশ। লুটেতাদের হাত থেকে উদ্ধার করে বাংলাদেশ তুলে দেওয়া হবে দেশপ্রেমিক জনগণের হাতে ইনশাআল্লাহ। আমাদের যুব সমাজ যেই আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছে, তাদের আকাঙ্ক্ষার সাথে 8 দল সম্পূর্ণ একমত। এই আকাঙ্ক্ষার বিপক্ষে যারা দাঁড়াবেন, জনগণ আগামী নির্বাচনে তাদেরকে আর ক্ষমা করবে না। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আজকে দেশপ্রেমিক সকল ইসলামী দল এবং আরো কিছু দেশপ্রেমিক দল মিলেই 8 দলীয় আমাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। 2-1টি ইসলামী দল এখনো তার বাইরে আছেন। আমি বন্ধুদেরকে অনুরোধ করব, সকল ধরনের মুহের জাল ছিন্ন করে আপনারা আপনাদের আঙ্গিনায় চলে আসুন। এই আঙ্গিনা আপনাদের আঙ্গিনা। এখন যেখানে ঘোরাফেরা করছেন এটা আপনাদের আঙ্গিনা না। তাদের শীর্ষ নেতারা বলেন আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। তারা মুসলমানদেরকে মৌলবাদী জঙ্গি বলেন। তাদের সাথে আপনাদেরকে মানায় না, আপনারা বড় বেমানান হয়ে গেছেন। সেখানে যেখানে মানায় ঘরের ছেলে আপনারা ঘরে চলে আসুন। আমরা আপনাদেরকে বুকে জড়িয়ে কবুল করব ইনশাআল্লাহ। অভিনন্দন জানাবো, সম্মান দেব, ভালোবাসবো। অন্য ঠিকানায় থাকার কোনো প্রয়োজন নেই। আপনি সম্মানের ঠিকানায়, কোরআনের ঠিকানায়, মানবতার মুক্তির ঠিকানায় ফিরে আসুন। আপনি কেন চাঁদাবাজদের অংশীদার হবেন? আপনি কেন দখলদারের সমর্থক হবেন? আপনি মেহরবানি করে এই অপবাদ নিজেদের গলায় তুলে নেবেন না। আসুন, আপনারা ফিরে আসুন। আমরা আপনাদের ভাই, আপনারাও আমাদের ভাই। আজকে বাংলাদেশের দিকে চোখ মেলে খোলা চোখে তাকান। আজকে সমস্ত ইসলামিক এবং দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। ইস্পাত কোটির ঐক্য ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে। এই ঐক্য ইনশাআল্লাহ আগামী দিনে দেশের ভাগ্য নির্ধারণ করবে। আজকে রাস্তাঘাটে, হাটে, বাজারে, নগরে, বন্দরে সকল জায়গায় মুক্তি পাগল মানুষ তারা জানিয়ে দিচ্ছে আগামীতে তারা কোথায় ভোট দেবে। তারা এখন আর কারো রক্তচক্ষুকে পরোয়া করছে না। কেউ কেউ আমাদেরকে অন্যদের রক্তচক্ষুর ভয় দেখান, অমুক শক্তি, তমুক শক্তি, অমুক দেশ, তমুক দেশ। তাদেরকে পরিষ্কার বলি, ইসলামী এবং দেশপ্রেমিক নেতাকর্মীরা হাসি হাসি যেখানে ফাঁসি বরণ করতে পারে, মেহরবানি করে তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবেন না। আমরা ভয় করি শুধু আল্লাহ তাআলাকে। বাকি যাদের কথা বলেন তাদেরকে আমরা কোনো পাত্তাই দেই না। ইয়েস, বিশ্বের সকল শান্তিকামী সভ্য দেশকে আমরা সম্মান জানাই, কিন্তু কেউ যেন আমাদের উপরে কোনো দাদাগিরি করতে না আসেন। আমরা আর কারো দাদাগিরি দেখতেও চাই না, বরদাস্ত করতেও রাজি নই। বাংলাদেশ চলবে আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক, এই দেশের জনগণের পছন্দে। এর বাইরে কারো পছন্দ অপছন্দের কথা আমরা শুনতে চাই না। যারা অন্যদের তল্পিবাহক হবেন তাদেরকে বলবো, আগে যারা তাবেদারি করেছে তাদের থেকে মেহরবানি করে একটু শিক্ষা গ্রহণ করুন। যারা গিয়ে তাদের পেটে আশ্রয় নিয়েছে, এটা অখাদ্য, এরা ওখানে গিলতেও পারছে না, ফেলতেও পারছে না। এই পর্যায়ে এসে গেছে। আপনারা যাবেন কোথায়? আপনারা এই দেশে থাকেন, এই দেশে থাকেন, এই দেশের মানুষের তাদের যে আকাঙ্ক্ষা সেটাকে উপলব্ধি করার চেষ্টা করেন। চাঁদাবাজি যারা করেন তারা চাঁদাবাজি বন্ধ করুন। দখল বাণিজ্য যারা করছেন দখল বাণিজ্য বন্ধ করুন। মানুষের পর জুল জুলুম যারা করছেন তারা জুল জুলুম বন্ধ করুন। যদি তারা বন্ধ না করেন তাহলে তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, এটা অচিরেই বাংলাদেশে বন্ধ হবে। তখন কিন্তু কঠিন পরিণতি ভোগ করতে হবে। সেই পরিণতি ভোগ করার আগে মেহরবানি করে ছেড়ে দিন। জনতার কাতারে আসুন, মানুষকে আর কষ্ট দিবেন না। প্রিয় সিলেটবাসী, বরাবর আপনারা অন্যায় অসত্যের বিরুদ্ধে আপনারা লড়াই করেছেন। আপনারা 96-2001 আওয়ামী লীগ যখন চরম তাণ্ডব দেশবাসীর উপর চালিয়েছিল,
তখন এই সিলেটবাসী আপনারা আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছিলেন। আওয়ামী লীগ সেদিন প্রকাশ্যে বিবৃতি দিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ঘটনায় জনগণের কাছে ক্ষমা চাইতে বাধ্য করেছিল। এর থেকে প্রমাণিত হয় কখনো অন্যায় এবং অসত্যের যারা অনুসারী তাদেরকে আপনারা বরদাস্ত করেন নাই। আমাদের ভরসা আগামীতে ইনশাআল্লাহ আপনারা করবেন না। আপনারা ন্যায়ের পক্ষে, জন আকাঙ্ক্ষার পক্ষে, আল্লাহর কোরআনের পক্ষে আপনাদের অবস্থান হবে সুদৃঢ়। আমরা সেই সুদৃঢ় অবস্থান কামনা করে এবং আমাদের আজকে এখানে যে সমাবেশ শেষ হচ্ছে, এই শেষ জায়গা থেকে বিজয়ের শুরুর স্লোগান শুরু হোক, সেই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপাতত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সমাবেশ, সিলেটের বিপ্লবী মুজাহিদ ভাইরা আজকের এই আলিয়া ময়দানের ঐতিহাসিক মহাসমাবেশ শেষে আগামী দিনের আন্দোলনের ডাক দিয়ে জাতীয় নেতৃবৃন্দ হাতে হাত মিলিয়ে দাঁড়িয়েছেন। নেতৃবৃন্দের প্রতি আস্থা ও সম্মান প্রদর্শন করে আপনাদের সমর্থন ব্যক্ত করুন। আগামী দিনের নতুন বাংলাদেশ তৈরিতে সারা দেশে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলুন। সংগ্রামী ভাইরা, আজকের এই সফল মহাবেশ সমাবেশ শেষে এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন আজকের মহাসমাবেশের মুহতারাম সভাপতি, খেলাফত মজলিসের মুহতারাম আমির হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ। সভাপতির বক্তব্য রাখছেন হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মাওলানা আব্দুল বাসিত আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।